থাকো। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে, সুযোগ পায়া বন্ধু তোমায় মারলো পিছে পিছে। চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে, চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে। সীমাদির ভিডিওটা দেখে আমি জাস্ট হাসতে হাসতে মরে যাচ্ছিলাম। বেশ সীমাদির এই জিনিসটা, এই যে চোখ লাল কিসে অন্তরের দোষে নাকি পীড়িতের দোষে, না না অন্তরের, যাই হোক এইটা দেখে জাস্ট হাসতে হাসতে মরে গেছিলাম। আজকে অনেক কিছু ক্লিয়ার করব। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই জিমবালার সঙ্গেই কিন্তু অন্তরের দোষে এখন ঘাপাঘাপ চলছে এই যে জিমবালার সঙ্গে। আবার এরা কিছুদিন আগে নাকি বলছিল না এরা যে আমরা একে চরিত্রহীন কেন বলছি, কেন চরিত্রহীন বলবো? তাই তো, চরিত্রহীন বলা যাবে না, একে ব্যভিচারিণী বলতে হবে। চরিত্রহীন বললে তো শুধু চরিত্রটাহীন, কিন্তু ব্যভিচারিণী মানেই ব্যভিচারিণী, ঠিক আছে? তাই একে কেউ চরিত্রহীনা বলো না, এই ব্যভিচারিণী, তাই না? খুব বলছিল আজকে সব কোথায় কোথায় সমস্ত কিছু বেরিয়ে আসছে, তাই না? হ্যাঁ, আরও অনেক কিছু বেরিয়ে আসবে ভাই। সোনার আন্ডা দিয়া হাঁস কেউ কখনো ছাড়তে পারে? তাই জিমবালা ভেবেছে যে আমার জিমটাও চালাবো, আর এই যে গামলার হচ্ছে একখানা চ্যানেল আছে যেখানে ও তার গামলার চেহারার গামলামুখী মুখ দেখে সবাই কিন্তু একটু জিমে টিমে আসতে পারবে এবং প্রমোশন হয়ে যাবে, তাই না? তো তার জন্য আর কি রীতিমতো সবাই তার কাস্টমারও বাড়বে, মানে ক্লায়েন্ট বাড়বে, কাস্টমার বাড়বে, তাই জন্য আর কি গামলাকে ধরে নিয়েছে, বুঝেছো? টাকা পয়সা আছে তো, মাল্লু মাল্লু, তা মাল্লু আছে না, সেই জন্য কিন্তু গামলাকে ধরতেই পারে। কি বলো? আজকে প্রমাণ হয়ে গেল যে জিমবালার সঙ্গে আমরা এতদিন বলে এসছি, সবাই তখন জিনিসটাকে না 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 করে না, তাই হয়। আজকে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তো সব কিছু প্রমাণ হয়ে যাবে, আরও অনেক কিছু আছে যেগুলো প্রমাণ হয়ে যাবে, ওয়েট করো। তা আজকে এই গামলার রীতিমতো সমস্ত কিছু প্রমাণ হয়ে যাচ্ছে। কি বলবো, নচ্ছার মেয়ে ছেলে, এমনি বলি না আমি, একেবারে নচ্ছার। আজকে দেখো জিমওয়ালার বউ কেঁদে কেঁদে মরছে। সতীন, কটা সতীন হলো? সতীন, সত্যি সতীনগুলোকে নিয়ে এখন ঘর করবে। দুটো সতীন, তাই তো? দুটো না, আমি সন্দীপের সতীন এটা কখনোই বলতে পারবো না। সন্দীপের এখনো পর্যন্ত কোনো বউ হয়নি, তাই সন্দীপের দোষ আমি কখনোই দেবো না। আর হ্যাঁ, ডিভোর্স করলে হয় না, ডিভোর্সটা দেওয়ার আগে অন্তত যেই গয়নাগাটিগুলো নিয়ে গেছে সেইগুলো অন্তত ফেরত দিক, তারপর ডিভোর্স কেন, সমস্ত কিছু ক্লিয়ার করে দেবে। ও যে ওর বউ ছিল কোনোদিন কেউ জানতেও পারবে না, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। তো ভিডিওটা শুরু করি, অনেক কিছু বলার কাছে কমেন্ট করছিল সবাই, সেখানে কিন্তু ভেঙে কেউ বলেনি। তারপর আমি গিয়ে দেখলাম সীমাদির ভিডিওটা, সীমাদির ভিডিওটায় দেখে জানতে পারলাম যে চোখ লালটা কিসে। তাই ওই জিনিসটা দেখে আমার সত্যি খুবই কেমন কেমন লাগছে বলো দেখিনি। দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে গামলা দেখো নিজের তো সংসার করতে পারলোই না, আর একটা দোজপোক্ষা ধরলো, সেটাও ছেড়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, ফোগলার কথা বলছি। তারপর তোমার এই মালটা কি যেন ওর নামটা, বেশ, হ্যাঁ শুভ, এই শুভর সঙ্গে জিমবালার সঙ্গে ধরেছে যে তারও কিন্তু ওয়াইফ আছে। সত্যি কি অবস্থা বলো দেখিনি। আমরা যখন বলতাম যে শুভ এই শুভ ওই, তখন কিন্তু অনেকেই বিশ্বাস করেনি জিনিসটা, অনেকেই বিশ্বাস করেনি। আমি এ তো ফোগলা সবে বললো, কিন্তু তার আগে থাকতে বলছিলাম আমি যে জিমবালার সঙ্গে তার ইন্টু কুলুকুলু চলছে। তা আমি কিন্তু আগেই বলেছিলাম এই কথাটা। তো আজকে নিশ্চয়ই মিলে যাচ্ছে সেই জিনিসগুলো। সত্যি এই জিনিসগুলো কেমনই লাগছে জানো, সত্যি কেমন লাগছে। কেননা একটা জিনিস দেখো, যতই হোক না কেন নিজের সংসার তো করতে পারিনি, অথচ ওর তার সংসার ভেঙে বেড়াচ্ছে। এই দুশ্চরিত্র
লম্পট মেয়েটা। সত্যি আজকে সন্দীপকে বদনাম করতে গিয়ে নিজেও কতটা বদনামের ভাগিদার হচ্ছে, সেটা কি সবাই ভুলে গেলে? কি ছেলের জন্য কাঁদন, কি কথাবার্তা, কি কাঠগোড়ায় দাঁড়িয়ে এরকম করে বাপরে বাপ, সেগুলো তোমাদেরকে সবটাই দেখাবো যে এর ডেসপাইট কথাবার্তা, এর মানে কথাবার্তার যেরকম ছিল, হ্যাঁ কিরে এরকম করে বলেছে সন্দীপকে। তোমরা দেখেছো নিশ্চয়ই সন্দীপের সঙ্গে কিভাবে অত্যাচার করেছে। হ্যাঁ, কিন্তু ফোগলার বেলানে মাত্র দুটো কথা বলেছে, যে ফোগলার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তাই ওকে নিয়ে আমাকে জড়াবে না। তোমাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এই মাত্র দুটো কথাতে ক্লিয়ার হয়ে গেল। তাই তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আর সত্যি যে গামলা, ওই যে বলেছিলাম আমি একটা কথা, যে সেকেন্ড হ্যান্ড, কি বলেছিলাম? সেকেন্ড হ্যান্ড কখনো ফার্স্ট হ্যান্ড হতে পারে না। মানে ফার্স্ট বলে না যে নতুন কিনে নিয়ে আসলাম, এইরকম কখনো হতে পারে না। তাই সেকেন্ড হ্যান্ডই হয়ে থাকবে। গামলা আবারও ভুল করছিস। যখন এই জিনিসটা দেখলাম না, আবারও তুই ভুল করছিস। দেখ গামলা, আমি একের পর এক তোর জিনিসগুলো তুলে ধরবো। কেন বলতো? পুরনো কথাগুলো বগদাদার সঙ্গে যেগুলো হয়েছিল আমার, যে এই মেয়েটা রীতিমতো সে কিন্তু ওই ভবঘুরের মতো তাকে ঘুরে বেড়াতে হবে। কিসের জন্য? কেননা স্বামী, সংসার, ছেলে সমস্ত কিছু ফেলে এসে কেউ কোনোদিনও সুখে থাকতে পারে না, এবং সেই সোনার সংসারকে ফেলে এসে এখানে গামলা বুঝতে পারছিস তো কেন তোকে আমি বলেছিলাম সেই সময় যে বাড়ি ঢুকে যা। হ্যাঁ, সে সময় কিন্তু সন্দীপও বলেছিল যে যাই হোক, যা হয়েছে, বাড়ি ফিরে চলে আসো। বলেছিল, কিন্তু তুই বাচ্চা রেখে বান্ধবীর বাড়িতে ছুটতি, মনে আছে? বাচ্চা রেখে বান্ধবীর বাড়িতে, ওই কালো মতো ওর বান্ধবীটা, কি যেন নামটা, বেশ, বাচ্চা রেখে কিন্তু বান্ধবীর বাড়িতে ছুটতো। আর বাচ্চা তার জন্য কি কান্দন, ও মাই গড, কত অ্যাক্টিং করে দেখিয়েছে সোশ্যাল মিডিয়ায় এসে, রীতিমতো অ্যাক্টিং করে দেখিয়েছে। আর আজকে সত্যি আবারও তুই সেকেন্ড হ্যান্ড থেকে আবারও সেকেন্ড হ্যান্ড হয়ে গেলি, তাই না? আজকে এই শুভর সঙ্গে তোর সম্পর্কটা দেখলি তো কোথা থেকে কোথায় চলে গেল। সতীন, শুধু সতীনের ঘরেই করছিস। হ্যাঁ, দোজপক্ষারই ঘর করছিস। নিজে ওই যে বিবাহিত, তাই ট্যাগটা কপালে লেগে গেছে, তুই একটা বিবাহিত। হ্যাঁ, আবারও তুই থার্ড ভুলটা করতে চলেছিস। না, আমি গামলার হয়ে কথা বলতে আসিনি। তার জন্য তো আছে চুনা দিদি, তারপরে ওই জলন বুড়ি নাকি শরীর খারাপ শুনলাম। হ্যাঁ, তো জলন বুড়ি অনেক কষ্ট পেয়েছে, মানুষগুলো গো, খুব কষ্ট পেয়েছে। এত কষ্ট দেখা যায় না। কিছুদিন আগে এরা বেচু করছিল, কিন্তু এরাই যে বোকাচু হয়ে গেল সেটা আবার কে জানে, তাই না? এরাই বলছিল বেচু, আর এরাই আজকে বোকাচু হয়ে গেল। তো সত্যি মানুষকে এই ধরনের কথাগুলো বলাটা ঠিক না, ঠিক আছে? আজকে ওই বোকাচুটা নিজেরাই হলো, তাই না? সত্যি আর কি আর বলবো বলো। সত্যি তোমরা এটা ভাববে না কখনো যে আমি এই ভাঙাটিনের হয়ে কিংবা এই গামলার হয়ে আমি কথা বলতে এসেছি। অসম্ভব। আমি যেহেতু কন্ট্রোভার্সি করি, তাই মানুষকে একটু বোঝানোর ব্যাপারটাও কিন্তু আমাদের। কিন্তু গামলা কি বুঝবে? সন্দীপ কিন্তু বুঝেছে। গামলা কি বুঝবে? গামলা কখনোই বুঝবে না। গামলা হচ্ছে নাছোড়বান্দা মেয়ে, মানে যাচ্ছে তাই নোংরা। যাই হোক, সমস্তটাই বলবো সতীনটা। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে সীমাদির ভিডিওটা দেখে
আমি তো হতভম্ব হয়ে গেলাম যে এরাই সীমাদি বলো আরও সবাই বলো বিশ্বাস করছিল না ব্যাপারটাকে, যে না না মিথ্যা কথা রটাচ্ছি আমরা। কিন্তু ফোগলার ভয়েস, ফোগলার যে বলে রেখেছে যে জিমবালার সঙ্গে হাতে নাতে ধরেছে এবং জিমবালার সঙ্গে সেই সেক্স চ্যাট সেইগুলো কিন্তু ধরেছে। কেন ধরেছে? এইবার একটা কথা বলি, এই যে সন্দীপও কিন্তু ধরেছিল, কিন্তু একাধিক প্রমাণ লোপাট করেছে কিন্তু এরা দুইজন মিলে, আর সেই জিনিসটাই ঘটছে এখন তাদের সঙ্গে, তাই না? তাদের সঙ্গেই কিন্তু ঘটছে। তাহলে তোমরা একটা কথা বলো তো, যে এই যে জিমবালার সঙ্গে এত ঘনিষ্ঠ কি করে হলো? হ্যাঁ, কি করে হলো? ফোগলা নাকি তাকে ছেড়ে চলে গেছিল কমার্সের জন্য, তাই বলে হয়ে যাবে? এতটাই কামুক, এতটাই হচ্ছে যৌবনের জ্বালা উঠে গেছে। হ্যাঁ, যৌবনের এতটাই জ্বালা যে 3 মাস ইয়েতে থাকলো কিনা অন্য পরপুরুষকে দেখে নিল। ভাই, মানুষের দেখবে বিএসএফ এর চাকরি, নেভির চাকরি যারা করে, তারপরে অনেক পুলিশরা আছে তাদের চাকরি করে, রীতিমতো তার মাও তাই করেছে। তো তার মাও এরকমই ছিল মনে হয়, যে বাড়ি আসে নাই, আমার তো হাজব্যান্ড বাড়ি আসে নাই, আমার বাড়ি আসছে না, এরকম করে করে পরপুরুষের সঙ্গে চলে যাবে। তাহলে টিঙ্কি তার হচ্ছে প্রতিদিন রীতিমতো সিল পাটা নোড়া দিয়ে ছেঁচাছেঁচি করতে হবে। হ্যাঁ বলো, মানে প্রতিদিন ছেঁচাছেঁচি করতে হবে, না হলে থাকতে পারবে না বাড়িতে, মানে কুচবি। সত্যি এটা কেমন বিষয়? তো যাই হোক, যে প্রতিদিন ব্লগ বানাচ্ছে, রীতিমতো বাপের বাড়ি কাছে, রীতিমতো রান্না ভাত পাচ্ছে, আর কি চাই? আর কি চাই বলো? তারপরেও তাকে পরকিয়া করে দেখাতে হবে, তারপরেও তাকে আর একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মাল ধরতে হবে। কিন্তু এইটা ভাবছি না যে সতীনের ঘর যে কি ঘর, সেই রীতিমতো তার সতীন বেঁচে আছে, রীতিমতো যথেষ্ট গামলার থেকে, মানে দেখতে ভালো, সুন্দরী মেয়েটা, দেখতে সুন্দরী। আমি তো দেখলাম সীমাদির আর কি সীমাদির ইয়েতে, বুঝতে পারলে, সীমাদির ভিডিওতে দেখতে পেলাম যে ওই মেয়েটাকে দেখাচ্ছে, এবং চোখ লাল কিসে, অন্তরের বিষে নাকি মনের দোষে নাকি কি যেন বেশ বলছে। যাই হোক, গানটা খুব সুন্দর কিন্তু বলতে হবে, দারুণ গানটা, আমার একদম ম্যাচ খেয়েছে, ম্যাচ খেয়েছে একদম। কালকে কিন্তু আমাকে লাইভে কেউ ভেঙে বলেনি, কিন্তু আমি পরবর্তীকালে আমি গিয়ে সীমাদির লাস্ট আমি ভিডিওটা দেখি, তো নোটিফিকেশন এসেছিল, কিন্তু পরে হচ্ছে গিয়ে দেখলাম যে এই ব্যাপার। সতীন যখন বলেছে আমি আবার দেখে আসলাম, সত্যি এরা কখনোই সংসার করে খেতে পারবে না। আমি বলেছিলাম বগদাদাকে যে এই মেয়েকে ইমিডিয়েটলি ঘরে ঢুকানো দরকার, কারণ জানো তো, কেননা এই মেয়ে ভবঘুরের মতো হয়ে বেড়াবে। কিন্তু মেয়ের ভেতরে যে এত কাম, এত ক্রোধ, এত লালসা, সেইগুলো কোথায় যাবে? সেগুলো কি আর দমানো যায়? কখনো দমানো যায় না। আজকে প্রত্যেকটা মানুষ বলছে আরে ডিভোর্স দিয়ে দাও, আরে ছাড়ো, ডিভোর্স দিয়ে দাও। আচ্ছা তোমরাই বলো, যে এত তাড়াতাড়ি এত সহজে 498-এর কেসটা কি তোমরা ভুলে গেছো? এত সহজে ডিভোর্স দিয়ে দিবে? তার রীতিমতো তার মায়ের গয়না চুরি করে নিয়ে গেছে, সেই গয়না চুরি করাটা কি মিথ্যে কথা? সেটা কি হচ্ছে বলতে হবে না? একটু বোঝার চেষ্টা করো। সেই গয়না চুরি করে নিয়ে গেছে, সেইগুলো কি এমনি এমনি ভুলে যেতে হবে? সেগুলো কি নিতে হবে না? হ্যাঁ, সন্দীপকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাড়িতে এসে ছাদের ওপরে ভিডিও বানালো, তোমাদেরকে দেখালো, সেগুলো কি ভুলে গেছো? সত্যি তোমরা না এইগুলো জিনিসগুলো ভুলে গেলে হবে না। হ্যাঁ, ভুলে গেলে হবে না। এমনকি ছেলের জন্মদিনের টাকা নিয়ে নিয়েছে। আরে যার টাকা সে নেবে না? যার টাকা আমার, ধরো আমার টাকা দুইজনের উভয়ের আছে, তাহলে আজকে যদি মানে এই সিচুয়েশনটা আসে, তাহলে সে কি তার টাকা নেবে না? এটা আবার কেমন কথা? তো মানুষ সত্যি এই ধরনের কথাগুলো বলে আর নিজেদেরকে পাল্লু ঝেড়ে নেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটাই একটা বিষয়, যে এইরকম মানুষের সঙ্গে কেউ কোনোদিন ঘর করতে পারে না। এইরকম সিচুয়েশন আসলে কোনোদিনও ঘর করতে পারবে না। কিন্তু দেখো, আমি যে কথাগুলো বলেছিলাম ভবঘুরের মতো ওকে ঘুরতে হবে, সেইটাই হচ্ছে, যে ভবঘুরের মতোই তাকে ঘুরতে হবে।
আজকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত ফোগলাকে বিয়ে করেছে। অনেকেই বলছে যে প্রমাণ দিতে পারবে, কখনোই না তাই বলছে, কিন্তু অনেকের কাছে রীতিমতো এই প্রমাণটা চলে গেছে যে এই যে মুখোশের ধাব্বা বেড়েছে না, এই জিনিসগুলো অনেকের কাছে চলে এসছে, এমনকি বান্দরের কাছেও চলে গেছে, এমনকি এই যে সত্য ঘটনাগুলো সমস্ত কিছু সবার কাছে চলে গেছে, যার কারণে এই বান্দরও ভিডিও নামাতে পারছে না। কালকে দিদিভাইয়ের লাইভের পরে সে একটা কমিউনিটি পোস্ট দেয়, ভাবো এরাই নাকি মায়ের হয়ে লড়ছিল। মা মা যেই মা পরকিয়া করে, যেই মা কোনোদিনও তার সন্তানের জন্য ভাবেনি, যেই মা কোনোদিনও নিজের ছাড়া পরের জন্য ভাবে না, সেই মা আবার মা হয় নাকি? মা হয়? এই মায়ের জন্য এরা লড়াই করছিল রীতিমতো, আর আজকে মুখ লুকিয়ে বসে আছে। অনেকে কমিউনিটি পোস্ট দিয়ে বলছে বাচ্চারা যাতে ভালো থাকুক, ভগবানের কাছে এটাই চাইবো। অনেকে অসুস্থ হয়ে গেছে, বললাম না, এমন একটা মানুষের জন্য লড়ো সেই মানুষটা একদম জেনুইন হয়। তাই সন্দীপের আমরা দেখেছি সন্দীপ সত্যিই একটা জেনুইন পার্সন, তো তাই তার খুদ ধরার জন্য অনেকেই বেচু 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 করে নিজেরাই বোকাচু হয়ে গেছে, যার কারণে দরজা লাগিয়ে এখন বসে আছে, এখন দরজা লাগিয়ে বসে আছে, দোকান খুলে না, দোকান খুলে না। এখন এরাই কিছুদিন আগে হামলিয়ে হামলিয়ে মরছিল, সত্যি এরাই কিছুদিন আগে হামলিয়ে হামলিয়ে মরছিল, বেচুর এই দেখেছে, বেচুর ওই দেখেছে, বেচু বেচু করে, মানে সন্দীপকে রীতিমতো বাজে কথা বলে আর কি দমাতে হবে। কিন্তু দেখো আজকে গামলার মধ্যে সবাই মোটামুটি হাত ধুয়ে ধুয়ে চলে আসছে, তাই না? আজকে এই যে চোখ লাল কিসে, অন্তরের বিষে নাকি কিসের দোষে, তো সেই রকম এইরকমই জিনিসগুলো রীতিমতো আসবে, রীতিমতো। তাহলে মানে সত্যি কথাই যে মানুষ কতটা বেবুঝ হলে এই ধরনের কাজগুলো করতে পারে। আজকে এই যে প্রত্যেকটা মানুষই দেখতে পাচ্ছে যে গামলা কতটা চরিত্রবান, সত্যি, আর সন্দীপ কতটা চরিত্রবান সেটা প্রত্যেকের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যেকের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আজকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করিয়ে রীতিমতো সন্দীপকে হ্যারেস্ট করে গেছে, সন্দীপকে রীতিমতো অ্যারেস্ট করে গেছে। করেনি? আমি একাধিকবার বলেছি করিনি, বলো করেনি? তারপরে এখানে এসে ছাদের ওপরে বসে বসে ভিডিও করেছে, মনে করো, ঠিক আছে? আবার নাকি কাঁদছিল, আমার বাবা আমার ছেলের জন্য, আমার ছেলেকে মেয়ে পেলে দেবে। আজকে ছেলে অনেক সুখে আছে, তোর কাছে থাকলেই তুই গলা টিপে শেষ করে দিতি, কিন্তু দেখ নিজের কোনো বাসস্থান নেই, আবার ছেলে নিয়ে গিয়ে রাখবি। সত্যি এই সন্দীপের এগেনস্টে কিছুদিন আগে সবাই এগেনস্টে চলে গেছিল, তখন তারা কিন্তু বিষয়টাকে বোঝারই চেষ্টা করছিল না। আজকে কোথাও না কোথাও বুঝতে পারছে, দেখো একটা থার্ড পার্সনের জন্য। আর এই মানে এই যে সন্দীপের বিয়ে নিয়ে অনেকে আমার কাছে কমেন্ট করেছে যে সন্দীপের বিয়েটাও কিন্তু যেটা রটেছে তার কিছুটা অংশ হলেও বটে। আমি একটা কথা বলি তোমাদেরকে, সন্দীপ বিয়ে এত সহজেই করবে তোমরা কি করে ভাবলে? সন্দীপ বিয়ে করে নেবে, যেই বিয়েতে তাকে অনেক মানে দলদলের মধ্যে একদম ঠেলে দিয়েছে, সেই বিয়েটা আবারও দুবারা করবে? তোমরা কি করে ভাবলে যে হ্যাঁ, মানুষের মাইন্ডটা অনেকেই ঘোরাতে আসে। দেখবে এই অসুর বিনাশ হয়েছিল তখন এই নারী কিন্তু বিনাশ করেছিল ছলে বলে কৌশলে, তাই না? তাই হিসাব করে দেখো আজকে সেই নারী কিন্তু ছলে বলে কৌশলে সন্দীপকেও কিন্তু হাতানোর চেষ্টা করছিল। তাই এইটুকু বলতে পারো, কিন্তু সন্দীপের বিয়ে হয়েছে এটা কখনোই বলতে পারো না, কেননা সন্দীপ এই ধরনের কাজ করবেই না, অসম্ভব। যে বিয়ে করে নিয়ে আসলো, ঘরের মধ্যে তুলে নিল, অতই সস্তা। নিজেও সেই জিনিসটাই ভুগেছে, যে বিয়ে করে নিয়ে এসে 5 বছর তাকে খাওয়ানো দাওয়ানো থেকে সমস্ত কিছু মেনটেন করা থেকে, তারপরেও তাকে কথা শুনতে হয়েছে দিনের পর দিন। তোমরা এটা ভাবো তো, সত্যি মানে এইগুলো না ভেবে চিন্তেই কিন্তু অনেকেই বদনাম করেছে সন্দীপকে, অনেকেই বলেছে যে বাচ্চাটাকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা বলো তো, আজকে মায়ের কি দশা, একটু বুঝতে পেরেছো?
আমি কিন্তু সেই দিনকেই বলেছিলাম এই হচ্ছে এই গামলাকে রীতিমতো তার ভবঘুরের মতো ঘুরে বেড়াতে হবে। তো সেই রকমই হচ্ছে, তাকে এ প্রান্তে থেকে ও প্রান্তে সবগুলো ডালি একটু ঘুণ লাগা, ঠিক আছে, সবগুলো ডালি ঘুণ লাগা, মানে ঘুণের পোকা যেখানে ঢুকবে সেখানে কিন্তু আর হচ্ছে অন্য কিছু হবে না। ওই ঘুণ এমনই জিনিস যেখানে ঢুকবে সেখানে পুরো একদম ছাড়খাড় করে শেষ করে দেবে। তো সেই রকম ঘুণ এমনই জিনিস, তাই ওর ঘুণ লাগা, যে ডালেই ঢুকছে সেই ডালটাই ঘুণ লাগা আছে অলরেডি, তার একটা মাল ছাড়া। তার মানে আবার যাকে ধরেছে এই যে ভাঙা টিমকে ছেড়ে দেবে না, এটা কি করে সম্ভব? হবে হবে, সব ছেড়ে ফেরে দেবে, আবার ধোকা খাবে। তোমাদেরকে এটাও বলে রাখলাম। আমি কালকে লাইভে, দিদিভাইয়ের লাইভে বলেছিলাম যে আবারও ধোকা খাবে, আবারও হচ্ছে সামনে আসবে, আবারও অনেক কিছু সামনে আসবে, চিন্তা করো না, ঠিক আছে? আমি এই কথাটা কিন্তু বলেছিলাম, মনে করো, ঠিক আছে? তো চলো, অনেকটাই বড় হয়ে যাচ্ছে না, আমার শরীরটা ভালো নেই, তাও আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার। কিন্তু ওই যে বললাম যে মানুষ ধীরে 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 এই জিনিসগুলো বেরিয়ে আসছে। এই যে আমরা যখন বলেছিলাম জিম্বালার সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ, এই জিম্বালার সঙ্গে রীতিমতো হচ্ছে অনেক দূর চলে গেছে, এবং ফোগলাও যেখানে রীতিমতো বলেছে যে পরপুরুষের সঙ্গে সেক্স চ্যাট বলে অনেক কিছু করেছে, ভিডিও কলে কথা বলা, এইটা কিন্তু গামলাও নিজের ভিডিওতে বলেছিল যে আবার তাকে কিন্তু দেখায়নি। একদিন কিন্তু সে জিমে ছিল এবং পেছন সাইডে ওই শুভটা ছিল, যেহেতু ও ভাইরাল হয়ে যাবে তাই পেছন সাইডে কিন্তু তাকে দেখানো হয়নি, সেখানে গ্লিচ করে দেওয়া হয়েছিল। মনে করো, সমস্ত কিছুটাই মনে পড়ে যাবে তোমাদের, আমি বলবো না, তার ভিডিওতেই দেখা যাচ্ছে, ঠিক আছে? তাই শুভ এখন আপাতত গামলার দেখভাল করছে, আর বাকি ওয়াইটির লিগাল টিম, তার ওই যে গামলা লিগাল টিম রীতিমতো সবাই গর্তে ঢুকে আছে, এই আর কি, এই চলছে ইউটিউবে। তো সেটাই আর কি, সতীন নিয়ে ঘর করা চারটেখানেক কথা না, একটা ছাড়লি আবার যেটা ধরলি সেটাও হচ্ছে ঘুণ লাগা, এবং সেটাও একটা বউকে ছেড়ে তোকে গিয়ে চুমোচাটি করছে। হ্যাঁ, তো পরবর্তীকালে তুই এটা নিয়ে বুঝতে পারবি যে তোর হালটা কি হবে। তার মানে আমি ঠিকই বলেছি, লালবাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, লাইসেন্স করে নে, করে নে, করে নে গামলা, তুই লাইসেন্সটা করে নে। লাইসেন্স করে নিলে তোকে আর এরকম মানে লুকোচুপি খেলতে হবে না, ডাইরেক্ট ওপেন মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়বি, দিয়ে টাকা ইনকাম করবি, কেউ কিচ্ছু বলবে না। তাই ফেলো করি মাখো তেল, এই ব্যাপারটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে? তাই ব্যভিচারিণী যখন হয়ে গেছিস, আর না হওয়ার কি আছে, তাই না? লাইসেন্সটা করে নে, এইসব না করে ও তোকে ওই লাইসেন্স করে ওই বাইরে দাঁড়িয়ে থেকে থেকে কাস্টমার ধরে, সরি ক্লায়েন্ট ধরে আর কি, ভেতরে কাস্টমার বললে আবার হচ্ছে বলবে অভদ্র কথা, মানে ডিরিং এই কথাটা বললে ঠিক আছে, আর হচ্ছে মদ খাই, চুল্লু খাই, এই কথাটা বললে না খারাপ লাগে। তো সেটাই আর কি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর এই গামলার ভবিষ্যৎ আমি আগেই বলেছি, এখনও বলবো, অবশ্যই তোমরা যদি বিশ্বাস না করো, ওই ক্লিপটুকু আমি কেটে দিতে পারি যেখানে বকদাদার সঙ্গে আমার রীতিমতো পার্সোনালি একটা কথা হয়েছিল, যে মেয়েটা ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, এখনও ঘুরে বেড়াচ্ছে, আগামী দিনও ঘুরে বেড়াবে। এটা কিন্তু আমি মুখে কথা বলি না, আমি সেই জায়গায় কাজে করে দেখিয়ে দিই। তো আজকেও দেখো না, এই লোকটার সঙ্গে ধরেছে জিম্বালাকে, তাও কিন্তু সে বিবাহিত এবং তার স্ত্রী অবস্থা মানে খারাপ, সেও কেঁদে কেটে মরে যাচ্ছে। তার মানে কাউকে কাঁদিয়ে কেউ সুখে থাকতে পারে না, এটাই হচ্ছে মেন কথা। কেউ কাউকে কিন্তু কাঁদিয়ে সুখে থাকতে পারে না। তাই গামলা একাধিক মেয়েকে কাঁদাচ্ছে, একাধিক ছেলেকে কাঁদাচ্ছে, তাই কাঁদিয়ে কোনোদিন সুখে থাকা যায় না, এটুকু মনে রাখবি। তো চলো, টাটা।